আবার একটা ভালো কোম্পানি একটা কম দাম থাকে আমি এটা কিনি। এরকম আমি যদি 1 কোটি টাকা কিনা বেচা করি, আমি 2 কোটি করে, একজন 10 কোটি করে, একজন 20 কোটি করে, একজন 50 কোটি করে, তাহলে করে অটোমেটিক্যালি টার্নওভার বেড়ে গেছে। আর ইন্ডেক্স হঠাৎ করে বাড়লো কেমন? ইন্ডেক্স বাড়লো, আপনি ব্যাংকের দিকে তাকিয়ে দেখেন, ব্যাংকের শেয়ার, একটি কোম্পানির ব্যাংক, একটি ব্যাংক গত বছর, আগের বছর দিয়েছে 25%, এই বছরে এই গত বছরে দিয়েছে 25%, পরপর 2 বছর দিয়েছে 12। সেই ব্যাংকের দামটা কত? 14, 15, 13। এটা কি থাকা উচিত? তো ব্যাংকের শেয়ার যখন মুভ করে, ফাইন্যান্সিয়াল কোম্পানির শেয়ার যখন মুভ করে, আপনার যখন আপনি লিজিং কোম্পানির শেয়ার মুভ করে, এটা একটা বড় পেড আপ, তখন ইন্ডেক্সে এফেক্ট করে। আপনার ফুয়েল এগুলি যখন মুভ করে, তখন ইন্ডেক্সকে এফেক্ট করে। যে ইন্ডেক্সগুলি নিচে পড়ে আসছিল, সেই ইন্ডেক্সগুলিতে রাতারাতি এফেক্ট করেছে বলে ইন্ডেক্স তরতর করে ইন্ডেক্স একটু বাড়ছিল, এমন কিছু না। আপনি দেখবেন ইভেন 2009 দশক লাস্টের দিকে যখন ব্যাংকের শেয়ার বাড়ছে, আপনারা দেখেছেন, যদি আপনারা সিনিয়র অনেকে আছেন এখানে, আমি অনেকে দেখতেছি, আপনারা সবাই ছিলেন, যে ব্যাংকের শেয়ার যখন বাড়া হয়েছে, তখন কিন্তু ইন্ডেক্সকে বড় ধরনের এফেক্ট করতেছিল। তো সেই হিসাবে আমি মনে করি স্টিল আমাদের পুঁজিবাজার, আমি মনে করি, আমাদের বোর্ড মনে করি, আমাদের চেয়ারম্যান সব নিজে বলেছেন, আমাদের পুঁজিবাজারে ভয় পাওয়ার কোনো কারণ নেই।